আপনি ১০ মাসেরও বেশি সময় একদম সামনে থেকে বাংলার যে বিজেপির রণকৌশল সেটাকে নেতৃত্ব দিচ্ছেন। একটু যদি আমি ডেফিনিটলি আপনার যেগুলো খুব কনফিডেন্সিয়াল স্ট্র্যাটেজিক পয়েন্টস আমি তো সেগুলো জানতে চাইবো না। কিন্তু ওভারঅল কোন জায়গাগুলো আপনার মনে হয়েছে যে যেগুলোর ওপর কাজ করা দরকার এবং যেগুলোতে বেশি করে অ্যাটেনশন দিয়েছেন? দেখুন, ইলেকশন তো হয়েই যাচ্ছে, তার মধ্যে এখন চিন্তা করে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। মানুষ এখন নির্ণয় দেবে। আমরা আগামী দিন সরকার আসার পরে কি কাজ করব আমরা সংকল্পপত্রের মাধ্যমে মাননীয় গৃহমন্ত্রী প্রকাশ করেছেন। তার মধ্যে ওভারঅল ডেভেলপমেন্ট রয়েছে, সেটা মহিলা হোক, পুরুষ হোক, যুবা হোক, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হোক, আর বাকি ইনফ্রাস্ট্রাকচারাল হোক, সবগুলো আমরা একদম ডিটেলস গিয়েছি। যে পশ্চিমবঙ্গকে এক শক্তিশালী রাজ্য বানাতে গেলে যা যা প্রয়োজন সবগুলো আমাদের সংকল্পপত্রের মধ্যে রয়েছে। তো আমি আশা করি যে মানুষ সেটা জানে, বোঝে এবং মানুষ তার অধিকার নেবে এবং পশ্চিমবঙ্গের যে হিত গৌরব সেটা ফিরিয়ে আনা। সবচেয়ে দেখো, টাকা পয়সা, যে পশ্চিমবঙ্গের মানুষের জন্য টাকা পয়সা বড় ইস্যু নয়। বড় ইস্যু হচ্ছে সংস্কার ও সংস্কৃতি। আমাদের কাছে টাকা না থাকলে আমরা রবীন্দ্রসঙ্গীত গেয়ে ঘুমিয়ে যেতে পারি। আমাদের কাছে টাকা পয়সা রোজগার না হলে আমরা নজরুল গীতি গাইয়ে, তবলা বাজিয়ে, হারমোনিয়াম বাজিয়ে মনটাকে শান্ত করতে পারি। উনি তো এগুলো ছিনিয়ে নিচ্ছেন। আমার কথা হলো, উনি চালাতে পারছেন না, ঠিক আছে, কিন্তু এই ওনার হারমোনিয়াম ছিনিয়ে নিয়েছে, তবলা ছিনিয়ে নিয়েছে, রবীন্দ্রসঙ্গীত ছিনিয়ে নিয়েছে, নজরুল গীতি ছিনিয়ে নিয়েছে, আবৃত্তি ছিনিয়ে নিয়েছে। সব কিন্তু ওনার গুণগান গাও, ভাইপুর কথা বলো, এটা হচ্ছে বাংলার কালচার। কে বলেছে এগুলো? কে বলেছে? উনি রবীন্দ্রনাথকে ভুলিয়ে দিয়েছে।